সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় আপনার বাইকের হেডলাইটের আলো কম, আপনি বাইকটি রাইড করার সময় রাস্তা দেখতে পান না, আপনি কিভাবে আপনার বাইকের হেডলাইটের আলো বাড়াবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আমরা যখন বাইক রাইড করি তখন আমরা বাইকের স্টকে থাকা লাইট দিয়ে আমরা রাস্তা দেখতে পাই না। তবে কোম্পানির উচিত বাজাজের যতগুলি মডেল আছে সব মডেলগুলিতে এলইডি বাল্ব দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি বাজাজ কর্তৃপক্ষকে। আশা করি আপনারা এটা চিন্তা ভাবনা করবেন। যখন আপনি আলো দেখতে পাবেন না তখন আপনি আপনার বাইকটা নিয়ে দুর্ঘটনা ঘটাতে পারেন। দুর্ঘটনা না ঘটার জন্য আপনার বাইকের হেডলাইটের আলো আপনি কিভাবে বাড়াবেন? আপনার বাইকের হেডলাইটের আলো অবশ্যই বাড়বে আপনার বাইকের আর ইউনিট যদি ভালো থাকে, আপনার বাইকের ব্যাটারি যদি ভালো থাকে, অবশ্যই আপনার বাইকের হেডলাইটের আলো ভালো থাকবে। কিন্তু আপনার বাইকের মধ্যে লাগানো আছে হ্যালোজেন বাল্ব। বাইকের স্টকে থাকা লাইটটির নাম হচ্ছে হ্যালোজেন বাল্ব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যালোজেন বাল্ব। হ্যালোজেন বাল্বের আলো হচ্ছে লাল কালার। লাল কালার আলো হওয়ার কারণে বাইকটি যখন আমরা রাইড করি তখন আমরা রাস্তা আর দেখতে পাই না। রাস্তা দেখার জন্য আরো একটু আলো বেশি হওয়ার প্রয়োজন আছে। তো আপনার বাইকের আলো আপনি কিভাবে বাড়াবেন? আপনার বাইকের আলো বাড়ানোর জন্য এই যে আপনারা এখানে দেখেন, এই বাইকের হেডলাইটের মধ্যে আমরা একটা এলইডি বাল্ব লাগিয়েছি। কি জন্য লাগিয়েছি? আলো একটু বেশি হওয়ার জন্য। এখন কথা হচ্ছে এলইডি বাল্ব লাগানোর কারণে আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়ার চান্স আছে কিনা। এলইডি বাল্ব যদি আপনার বাইকের মধ্যে যদি লাগান সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারির কোনো সমস্যা হবে না। তবে এখানে একটা কথা আছে, আপনার বাইকের হেডলাইটের বাল্ব যদি 12 ভোল্ট 35 ওয়াট হয় সেক্ষেত্রে আপনি একই মাপের বাল্ব লাগানোর চেষ্টা করবেন। যদি একটু কম হয় সেক্ষেত্রে সমস্যা নেই। যদি আপনার বাইকের হেডলাইটের ওয়াট যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি বসে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে। এখন কথা হচ্ছে আপনার বাইকটির আলো আপনি অবশ্যই বাড়াতে পারবেন এবং আপনার বাইকের ব্যাটারিরও কোনো সমস্যা হবে না। আপনার বাইকের হেডলাইটের বাল্বের ভোল্ট এবং ওয়াট হচ্ছে 12 ভোল্ট 35 ওয়াট। আপনি কি করবেন? 12 ভোল্ট 30 ওয়াটের একটি এলইডি বাল্ব আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন। আমি এই বাইকটির এলইডি বাল্বটি লাগিয়েছি আজ থেকে 2 বছর আগে। এখনো পর্যন্ত হেডলাইটের আলো একদম ঝকঝকা এবং এই বাল্বটি এখনো পর্যন্ত নষ্ট হয়নি। আপনারা চেষ্টা করবেন, যদি হ্যালোজেন বাল্বের আলো যদি আপনার না পোষায় সেক্ষেত্রে আপনি একটি এলইডি বাল্ব লাগাতে পারবেন। কোনো ফগ লাইট লাগাতে যাইন না। যদি ফগ লাইট লাগান সেক্ষেত্রে পুলিশের মামলা খেতে পারেন এবং ফগ লাইটের কারণে আপনার বাইকের ব্যাটারি বসে যেতে পারে। আপনি যদি একজন বুদ্ধিমান বাইকার হন সেক্ষেত্রে আপনি একটি এলইডি বাল্ব লাগাবেন। কোন এলইডি বাল্বটা আপনার বাইকের জন্য বেস্ট হবে? তো আমি এই বাইকের ইঞ্জিন সুইচ চালু করতেছি। চালু করার পর এখন আমি এই বাইকের হেডলাইট অন করব। এই যে দেখেন আমি এই বাইকের হেডলাইট অন করলাম এবং এই বাইকের লাইটের পাওয়ার দেখেন একদম সেরকম একটা পাওয়ার। হেডলাইটের আলো খুব সুন্দরভাবে জ্বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাল্বটির আলো একদম কত সুন্দর এবং কত উজ্জ্বল। এই যে দেখেন
এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি কোনো কোম্পানি থেকে টাকা নিয়ে ভিডিও বানাচ্ছি না এবং কোনো কোম্পানির স্পন্সর করতেছি না। আমি লাইটটি লাগিয়ে ভালো পেয়েছি, সেজন্য সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেকে জিজ্ঞেস করে আমার বাইকের মধ্যে কোন ভাল্বটি লাগাবো, কোন এলইডি ভাল্বটি লাগানোর ফলে বাইকের কোনো সমস্যা হবে কিনা এবং আলো কেমন হবে লাইটের। তো আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা নবসাইড কোম্পানির আপনি যদি ডিসকভার 125 বাইক ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কেবল 30 ওয়াটের ভাল্বটি পাবেন। তবে এই বাল্বের দাম আমি যখন লাগিয়েছি তখন এই বাল্বের দাম ছিল 1800 টাকা। এখন বর্তমান বাল্বের দাম আরো একটু বাড়তে পারে, তবে আপনারা যাচাই বাছাই করে ক্রয় করবেন। এবং লাইটটির সাথে অবশ্যই রিলে থাকতে হবে। রিলে ছাড়া লাইটটি নেবেন না, রিলে ছাড়াও লাইট আছে, রিলে ছাড়া লাইট নেবেন না, রিলে সহ লাইটটি আপনারা ক্রয় করবেন এবং আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন। আলো হবে একদম সুইচের মতো জকজকা, রাস্তা দেখতে পাবেন একদম খুব সুন্দরভাবে। তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।